সি প্রোগ্রামিং এর ধারাবাহিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে। কন্ট্রোল স্টেটমেন্ট আমরা নরমালি যে স্টেটমেন্ট গুলো আছে, যেমন মনে করো আমরা কখনো কোনো স্টেটমেন্ট এরকম যে আইএনটি এ সেমিকোলন, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোনো একটা চলক ডিক্লেয়ার করলাম, কিংবা কখনো কখনো আমরা কি করি, ফাংশন ব্যবহার করি, হ্যাঁ, যেমন পার্সেন্টেজ ডি অ্যান্ড এ, এগুলোও একটা কি কাইন্ড অফ স্টেটমেন্ট। কিংবা আমরা কি করি যে এ ইকুয়াল টু বি প্লাস সি, এই প্রত্যেকটা কি একটা করে স্টেটমেন্ট। মাঝে মধ্যে আমাদের এরকম হয় কি যে এই স্টেটমেন্ট গুলাকে বা একাধিক স্টেটমেন্ট মিলে একটা স্টেটমেন্ট ব্লক হয়। এই ধরনের ব্লক গুলাকে আমাদের নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়, যে শর্ত সাপেক্ষে যে এই স্টেটমেন্টটা কাজ করবে, কিন্তু একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। কিংবা এই স্টেটমেন্টটা একের অধিকবার কাজ করবে, একটা নির্দিষ্ট পরিমাণের বেশি কাজ করবে, সেটাও একটা শর্ত সাপেক্ষে। মানে একটা শর্ত সাপেক্ষে কাজ করবে কি করবে না, বা করলেও কতবার কাজ করবে, এই ধরনের ডিসিশন আমাদের নিতে হয়। এই ডিসিশনের জন্যই আমরা মূলত কন্ট্রোল স্টেটমেন্ট গুলা ব্যবহার করে থাকি। কন্ট্রোল স্টেটমেন্ট মূলত তিন ধরনের হয়ে থাকে, তিন প্রকার হয়ে থাকে। একটাকে আমরা বলি হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, একটাকে বলি কন্ডিশনাল। এই কন্ডিশনাল স্টেটমেন্টের ভেতরে রয়েছে আরো চার ধরনের স্ট্রাকচার রয়েছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের ভিতরে। যেমন একটাকে আমরা বলি হচ্ছে ইফ, একটাকে আমরা বলি হচ্ছে ইফ এলস, একটাকে আমরা বলি হচ্ছে এলস ইফ, একটা স্ট্রাকচার রয়েছে, এবং একটা স্ট্রাকচার রয়েছে হচ্ছে সুইচ। মূলত এই চারটা স্ট্রাকচার রয়েছে হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের জন্য। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট যেটা করে সেটা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ব্লক বা একটা স্টেটমেন্ট বা স্টেটমেন্ট ব্লক কাজ করবে কি করবে না, এক্সিকিউশনে যাবে কি যাবে না, সেটা নির্ধারণ করবে হচ্ছে এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে। এই প্রত্যেকটা স্ট্রাকচার নিয়ে আমরা কথাবার্তা বলবো। প্রথমে আমরা ক্লাসিফিকেশন গুলো দেখে নিই। যেমন নাম্বার 2 তে আমরা দেখতে পারি হচ্ছে একদম রয়েছে যেগুলো হচ্ছে আমরা লুপ, বা এটাকে আমরা বলি হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে মূলত তিনটি। যেমন এক নম্বর হচ্ছে ফর, একটা হচ্ছে হোয়াইল, আর আরেকটা হচ্ছে ডু হোয়াইল। এই তিনটা হচ্ছে আমার লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে যে একটা শর্ত সাপেক্ষে কোন একটা স্পেসিফিক স্টেটমেন্ট একের অধিকবার এক্সিকিউশন হতে পারে, সেক্ষেত্রে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করি। আরেক ধরনের স্টেটমেন্ট রয়েছে, এটাকে 3 নাম্বার ধরন বলতে পারি আমরা। এই স্টেটমেন্ট গুলোকে আমরা বলি হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। তাহলে একটা হচ্ছে কন্ডিশনাল, একটা হচ্ছে লুপ, আর একটা হচ্ছে জাম্পিং। জাম্পিং এর মধ্যে রয়েছে হচ্ছে কয়েকটা, যেমন একটা হচ্ছে কন্টিনিউ, একটা হচ্ছে ব্রেক, এবং আরেকটা হচ্ছে গোটু। অনেকে গোটুটাকে লুপ হিসেবেও কাউন্ট করে, লুপের মতো করেই কাজ করে গোটুটা। তো মোটামুটি 3 ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে, কন্ডিশনাল, লুপ এবং জাম্পিং। কন্ডিশনালে ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ। লুপের ক্ষেত্রে হচ্ছে ফর, হোয়াইল, ডু হোয়াইল। জাম্পিং এর ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউ, ব্রেক এবং গোটু। আমরা সবগুলো স্ট্রাকচার নিয়েই আস্তে আস্তে কথাবার্তা বলবো, এবং সবগুলো স্ট্রাকচার হয়তো আমাদের একটা ভিডিওতে কভার দেওয়া সম্ভব হবে না। তো দেখা যাক আজকের ভিডিওতে কতগুলা স্ট্রাকচার আমরা কভার দিতে পারি। আমরা শুরুটা করলাম হচ্ছে কন্ডিশনাল দিয়ে, এবং প্রথমেই হচ্ছে ইফ নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু প্রথমেই আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের ইফ এর স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো, তো প্রথমে আমরা ইফ এর স্ট্রাকচারটা একটু দেখে ফেলি। যে ইফ এর ভেতরে একটা কন্ডিশন থাকবে, এবং এইখানে একটা স্টেটমেন্ট থাকবে, একটা সেমিকোলন থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এই শর্তটা ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না। এটা হচ্ছে কমনলি ওর স্ট্রাকচার। তো চলো আমরা পুরো জিনিসটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। চলো একটা একটা এক্সাম্পল এরকম হতে পারে যে কোনো সংখ্যা জোড়
না বিজোড় নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। আমরা একটা প্রোগ্রাম বের করে বানাবো যে প্রোগ্রামটা নির্ধারণ করবে যে কোনো একটা সংখ্যা, স্পেসিফিকলি একটা সংখ্যা আমরা ইনপুট হিসেবে দিলাম, এটা জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। যদি জোর না হয় তাহলে জোরেরটা সে এক্সিকিউট হবে না। যদি তার মানে উত্তর দুইটা হইতে পারে সম্ভাব্য, যে একবার প্রিন্ট করবে জোরের ইংরেজি হচ্ছে ইভেন, আর বেজোরের ইংরেজি হচ্ছে অড। মানে একবার সে ইভেন প্রিন্ট করবে শর্ত সত্য হলে, আর যদি শর্তে অড আসে তাহলে অড হবে। একটা সংখ্যা কখন ইভেন হয় একটু আমরা সি প্রোগ্রামিং এর মধ্যে সাথে দেখি। যদি মনে করো নাম্বারটা হচ্ছে এ কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এবং এটা হচ্ছে ভাগশেষ চিহ্ন, যদি মডিউলাস যদি ইকুয়াল টু 0 হয়, এটার যে ভাগশেষটা থাকবে এই ভাগশেষটা যদি শূন্যের সমান হয় তাহলে সে ইভেন। আবার একইভাবে ঠিক এটার বিপরীত হচ্ছে এরকম যে এ কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি শূন্যের সমান না হয়, নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সে প্রিন্ট করবে হচ্ছে অড। তাহলে ইফ স্ট্রাকচার আমরা কয়বার ব্যবহার করব? দুইবার ব্যবহার করব, একবার ইভেনের জন্য একবার অডের জন্য। তো চলো আমরা একটু প্রোগ্রামটা লিখে দেখি। প্রোগ্রামের জন্য প্রথমে আমরা হ্যাশ ইনক্লুড stdio.h লিখলাম, মেইন ফাংশনটা ব্যবহার করলাম, এটা বাধ্যতামূলক। যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে যে প্রোগ্রামের মধ্যে একটা সংখ্যাকে আমরা ইনপুট দিব এবং জোড় না বেজোড় হিসেবে কাউন্ট করব, তাহলে সংখ্যাটা একটা ইন্টিজার ভ্যালু হওয়ার সম্ভাবনা বেশি। তো ইন্টিজার যদি হয়, ইন্টিজার হলেই ভালো হয় আর কি এই ধরনের ক্যালকুলেশনের জন্য। ইন্টিজার আমরা এ নিলাম, ঠিক আছে, এবং এটার মধ্যে একটা ভ্যালু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার সুযোগ করে দিলাম স্ক্যানএফ এর মাধ্যমে, %d, and a। কেন আমরা %d ব্যবহার করেছি? কারণ এটা একটা ইন্টিজার টাইপ, আর ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। এখন আমরা শর্তগুলো কাউন্ট করবো, যেমন ইফ এর ভেতরে প্রথম শর্ত, যদি এ কে আমরা 2 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি শূন্যের সমান হয় তাহলে প্রিন্টএফ হবে ইভেন, ঠিক না? তার মানে এই কথাটা কখন প্রিন্ট হবে? যখন এই যে একটা শর্ত রয়েছে এই শর্তটা ফুলফিল করবে, বা এটা যখন নাকি ট্রু হবে তখন এই স্টেটমেন্টটা কার্যকর হবে। আবার আরেকটা স্টেটমেন্ট এখানে আমরা ব্যবহার করব অডের জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে এ কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি শূন্যের অসমান হয় বা শূন্যের সমান না হয়, মানে ভাগফল থেকে ভাগশেষ থেকে যায়, সেক্ষেত্রে আমরা প্রিন্টএফ করব হচ্ছে অড। তার মানে এই কথাটা, ইভেন কথাটা কখন প্রিন্ট হবে? যদি আমরা যে ইনপুটটা দিয়েছি এই ইনপুটটার ভ্যালু যদি ইভেনে থাকে তাহলে ইভেন হবে, কারণ এই শর্তটা ইভেনকে ডিনোট করতেছে। আর অডকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে অড প্রিন্ট হবে। বাস, এখানে আমরা রিটার্ন 0 দেবেন। তো আলটিমেটলি আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে ইফ স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট যেটা ইফ রয়েছে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ইফ রয়েছে, ইফ শুধুমাত্র একটা স্টেটমেন্ট বা একটা স্টেটমেন্ট ব্লককে সে কি করবে, নিয়ন্ত্রণ করবে যে সে আদৌ এক্সিকিউশন করবে কি করবে না। চলো এই জিনিসটা আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ধরো আমরা আরেকটা সমস্যা সমাধান করার চেষ্টা করি ইফ কন্ট্রোল স্টেটমেন্টটা দিয়ে, সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। সম্ভবত তিনটা, ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, এটা নির্ধারণের জন্য একটা সি প্রোগ্রাম লেখো। তাহলে প্রথমে একটু শিরোনামটা লিখে ফেলে যে কোনো সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। আচ্ছা, একটা সংখ্যা, এই সংখ্যাটা কোন সংখ্যা, সাপোজ ধরো এ, ও ধনাত্মক হবে কখন? অবশ্যই সে যখন শূন্যের চেয়ে বড় হবে। সে ঋণাত্মক হবে কখন? অবশ্যই সে যখন নাকি শূন্যের চেয়ে ছোট হবে। সে শূন্য হবে কখন? অবশ্যই যখন তার ভ্যালু শূন্যের সমান হবে। তার মানে এই শর্তটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট হবে পজিটিভ,
এই শর্তটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট হবে নেগেটিভ, এই শর্তটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট হবে 0। তো চলো আমরা প্রোগ্রামটা লিখে ফেলি। প্রথমে আমরা লিখলাম হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে আমরা এখানে মেইন লিখলাম, আমরা কোনো একটা ভ্যালু নিয়ে নিলাম যে ইন্টিজার a, কোনো মানে ইন্টিজার a, এটার মধ্যে আমরা ইনপুট নিলাম, প্রথমে সুযোগ ইনপুট নেওয়ার সুযোগ দিলাম প্রথমেই %d, and a। ইফ শর্তটা কি, প্রথম যদি a গ্রেটার দেন 0 হয়, তুমি চাইলে নিচের লাইনেও লিখতে পারো, তুমি চাইলে এটার পাশেও লিখতে পারো, তাহলে আমরা এই প্রিন্টএফ দিয়ে দিলাম হচ্ছে এটা পজিটিভ। আবার ইফ যদি a 0 থেকে ছোট হয় তাহলে প্রিন্টএফ কি হবে, নেগেটিভ। বা যদি ইফ a ইকুয়াল টু 0 হয় তাহলে এটা পজিটিভও না নেগেটিভও না, এটা প্রিন্টএফ হবে হচ্ছে 0। তাহলে আমরা এখানে কি দিলাম, রিটার্ন 0। তাহলে এই ছিল কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের ইফ এর গঠন নিয়ে আলোচনা। তো আমরা পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন যে স্ট্রাকচার গুলো রয়েছে, আরো যে স্ট্রাকচার গুলো রয়েছে সেটি এক বা একাধিক স্ট্রাকচার বিভিন্ন ভিডিওতে দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।